বছরে, তাহলে ওই যে সংস্কার যেভাবে আছে সেটা করতে দেয়। বিএনপিকে আমি এটা এই পরামর্শ দেই, বড় দলগুলোকে পরামর্শ দিই, খুদে আন্দোলন করবেন, মানুষকে খেপাই দিবেন, তাহলে নির্বাচন আর হবে না, ঘুম হারাম হবে। মামলা যদি আমি অন্যায় করি, দুষ্কৃত করি, দেশ নিয়ে ষড়যন্ত্র করি, তাহলে আমার মামলা হবে না? জনগণ আপনাদেরকে বের করে আনবে না? আমরা জনগণ আর আপনাদের পিছনে নাই। যদি সঠিক সংস্কার এবং নির্বাচনের দিকে আগান, তাহলে আসি আমরা। ইউনূস সাহেব যদি নির্বাচন না দেয় সময় মতো, তখন আমরা দেখবো। এখন তো নির্বাচনের সময় না, এখন সংস্কারের সময়। দেশকে দেশ যদি ব্যর্থ হয়ে যায়, আমরা নির্বাচন চাইবো না জনগণ। কারণ বিগত সরকারও দেখছি, যত সরকার আছে কোন সরকারই সফল ছিল না। তাই ইউনূস 4 বছর থাকবে, সে ব্যর্থ হইলেই। আমরা সারা জীবন ব্যর্থতাই দেখেছি। 15 বছর হাসিনা সরকার ব্যর্থ, বিএনপি সরকার 10 বছর ব্যর্থ, জাতীয় পার্টি সরকার 10 বছর ব্যর্থ। সে জনগণের কোনো উপকার হয় না, শ্রমিকের মজুরি বাড়ে নাই। আরো কিছুদিন আমরা ব্যর্থতা দেখতে চাই, জনগণ আরো কিছুদিন দেখি কত ব্যর্থ হইতে পারে। আমরা যদি জনগণ যদি সচেতন থাকি, ব্যর্থ সরকারকে আমরা সফলতায় রূপ দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন, 20 ডিসেম্বর ছাত্রদের যে আন্দোলন হয়েছে, ছাত্রদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য আপনার দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছিল। ছাত্ররা অভ্যুত্থান আরেকবার করছে, মানে তাদের সমাবেশ, অনেক ছাত্র আসছিল। আমরা তো তাদের পাশে আছি, আমি গেছিলাম দেখতে। আর কিছু কিছু জায়গায় ছাত্রদের উপর হামলা হয়েছে। কেন হবে? এগুলো রাজনৈতিক দলগুলো করে, কারা করছে? জনগণ করে না এগুলো ভাই। এগুলো জনগণকে খেপাই দিয়া রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থের জন্য গণঅভ্যুত্থানের ছাত্রদের বিরুদ্ধে, আওয়ামী লীগ আছে, আবার বিএনপিও আছে, জাতীয় পার্টি আছে, সব দল। মানে এই গণঅভ্যুত্থানের ছাত্ররা এখন সফলতার মুখ দেখবে, সংস্কারের মুখ দেখবে। সেই কারণে দলগুলো ষড়যন্ত্র করে এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়।